হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে রথযাত্রা, তো রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা সবাই ভালোভাবে কাটাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করছি। সকাল থেকে আরও অনেক আগেই উঠে গিয়েছিলাম ঘুম থেকে। তো এখন বাজে হচ্ছে 10টা, 8টার দিকে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো চাটা খেয়ে নিয়েছি। আর আমার মাম্মামও উঠে গিয়েছিল ঘুম থেকে, তো ওকেও ফিট করে দিয়েছি একবার। তো এখন আমি স্নান টান করে আগে পুজোটা দিয়ে দেবো। আর আজকে এখানে যাব, যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাব। অনেকদিনই এখানে ছিলাম, তো এখন শ্বশুরবাড়িতে যাবো কয়েকদিনের জন্য, বেশি দিন থাকবো না। কেন কি কারণ সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করছি। সত্যি কথা বলতে অন্যদিন আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। 9:30 10টা তো বাজেই প্রতিদিন, কারণ রাত্রেবেলা ও অনেকটা বার ঘুম থেকে উঠে, তো তার জন্য ঘুমটা ঠিক করে হয় না। তো 9:30 10টা বাজে, যেহেতু আজকে যাবো শ্বশুরবাড়িতে যাবো, রেডি হতে হবে। আর স্পেশালি আজকে রথযাত্রা, তো স্নান টান করতে হবে সকাল সকাল। তো তার জন্য আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা নয়েজ শুনতে পাবে, তার জন্য কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সেই জন্য অনেকটা নয়েজ তোমরা শুনতে পাবে ব্যাকগ্রাউন্ডে, তো তার জন্য সরি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মাম্মাম ওর দাদুর সঙ্গে খেলাধুলা করছিল। তো খেলাধুলা করার পর ও একটু ঘুমিয়েছিল, তো সেই ফাঁকে আমি স্নান টান করে পুজোটা আগে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট। যেহেতু আজকের দিনে রথযাত্রা ছিল, তো রথযাত্রার জন্য জগন্নাথ দেবের মানে প্রিয় ফল সেটা হলো কাঁঠাল। তোমরা অনেকেই জানো। তো কাঁঠাল আর আম দিয়ে আজকে ভোগ দিয়ে পুজো দিয়েছি। তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি ওকে স্নান টান করাবো। এসে দেখছিলাম ও একটু ঘুমিয়েছিল, ওকে আর উঠাইনি। তো ভাবলাম সেই ফাঁকে আমি যা যা কাপড় চোপড় নেওয়ার, ওর বেশিরভাগ ওরই সব কিছু থাকে। কারণ বুঝতেই পারছো, একটা বাচ্চার ড্রেস থেকে শুরু করে নেপিস, হাগিস, ওয়াইপস অনেক কিছু নিতে হয়। তো ভাবলাম ওরগুলো আগে গুছিয়ে নিই, তারপর আমার টুকটাক যা আছে সেগুলো গুছিয়ে তারপর আমরা রেডি হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে ওর কি জামা নেব সেগুলো সিলেক্ট করছিলাম। যেহেতু বেশি দিন থাকবো না, তার জন্য বেশি কিছু আর নেইনি। কয়েকটা কাঁথা নিয়েছিলাম, ওর কিছু জামা কাপড়, হাগিস, লোশনস আর যা যা দরকার হয় প্রতিদিনের জন্য সেগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম। তো জামা কাপড়গুলো গোছানোর পর আমি আগে ভাতটা খেয়ে নিয়েছিলাম, কারণ আমি আগে খেয়ে নিলে তারপর ওকে রেডি করাতে হবে, অনেকটা টাইম লাগবে। তো আজকে লাঞ্চে ছিল ভাত, মাছ ভাজা, মাংস আর ডাল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি, আর ওকেও রেডি করে নিয়েছিলাম। তো প্রতিবারের মতো যাওয়ার সময় প্রত্যেকবার এই একটা নাটক থাকে। এখান থেকে যখন বা শ্বশুরবাড়িতে যাই তখন সবার মন খারাপ থাকে, আবার শ্বশুরবাড়ি থেকে যখন এখানে আসি তখন শ্বশুরবাড়ি সবার মন খারাপ থাকে। তো এখানে দেখতে পাচ্ছ মা ওকে কোলে নিয়ে বসেছিল, বাবা, আমার বোন সবাই মন খারাপ, চলে যাবো। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছ ও কতটা খুশি, বেরিয়ে যাবে মানে ঘুরতে যাবে, সেটাই ও মানে প্রচন্ড খুশি। ও বুঝে যায় এখন যে ও ঘুরতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাসি ওকে কোলে নিয়ে বেরিয়ে গেছে। আর এখানে দেখছো আমার হাজব্যান্ড ওর কোল বালিশ, তারপর মশারি এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তো আমাদের গাড়ি চলে এসছে। তো এখন ঠাকুর করে বেরিয়ে পড়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। আর যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়া শুরু হয়েছিল রথের জন্য, কারণ প্রতিবার এই সময়ে যখন রথটা টান দেয় প্রতিবার বৃষ্টি হয়। তো সেটাই হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। রক্ষা একটু আগে বেরিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে চলে এসেছি। আর আসার পর ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, কারণ ও গাড়িতে ঠিকভাবে ঘুমোতে পারিনি। তো ও যতক্ষণ ঘুমিয়েছিল সেই টাইমে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম, কারণ অনেকদিন পর এসেছি, বুঝতেই পারছো ঘরের অবস্থা কিরকম থাকে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে রাত্রি 11টা। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড লাগছে। তো আর বেশি দেরি করব না, এখন ঘুমিয়ে যাব। আমার বেবিও ঘুমিয়ে গিয়েছে, তো বেশি দেরি করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগে আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।